ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা। ধর্মতলায় ভাষা আন্দোলনের অবস্থানের জন্য যে মঞ্চ, সেই মঞ্চ আপনারা দেখছেন, সেই ছবি, যে সেই মঞ্চ বা সেই যে গান্ধী মূর্তির নিচে অবস্থানে অনুমতি ছিল প্রতি শনি ও রবিবার, সেই রবিবার ধর্ণা মঞ্চে অবস্থান হতো। শনি আর রবিবার কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি খবর রয়েছে? একেবারে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গান্ধী মূর্তির পাদদেশে শনি এবং রবিবার করে যে ধর্ণা মঞ্চতে অবস্থান বিক্ষোভ হতো, সেই ধর্ণা মঞ্চ সেনার তরফ থেকে খুলে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে গতকাল অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া হয়েছিল, অর্থাৎ অনুমতি দেওয়া হয়েছিল, এবং অনুমতি দেওয়ার 24 ঘন্টার মধ্যে সেই মঞ্চ খুলে দিতে হয়। সেখানে ইতিমধ্যে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সেখানে রয়েছেন, তার সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলছেন যে ডেকোরেটর থেকে শুরু করে চেয়ার, সমস্ত সামগ্রী তারা সরিয়ে নিয়েছিলেন, এই বাস এবং যে স্ট্রাকচারটা রয়েছে তারা খুলে দিতেন। কিন্তু সেনার বক্তব্য যে 24 ঘন্টার মধ্যে যে স্ট্রাকচার খুলে দিতে হবে, সেই কারণে সেনার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং সেই মঞ্চ খোলার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। Land should be reverted back within 24 hours, but you have been taking this care for... No, we have removed our chairs, electricity, everything we have removed. Everything comprises, this structure comprises of your event? This is structure is of your event? Yes, yes. It was happening Saturday and Sunday only. So, Saturday, Sunday we have given the permission, and for next event when you seek the permission, we'll give it. However, you have to vacate the defense. Kindly realize the practical situation. If we realize the practical situation, if we remove the whole thing, so we have to make another... There are 100 events in Maidan which are conducted, and they speak for one day. They make the stage and dismantle it in one day. So I request you also acknowledge. My honest witness, See, I am not supposed to give any right to media. So please, if you want to speak to me, you can come to our office. 31শে আগস্ট পর্যন্ত অনুমতি ছিল, তাই 24 ঘন্টা প্রায় পার হয়ে গেছে বলে সেনার দাবি, এবং তার জন্য সমস্ত কিছু খুলে দিয়ে যাচ্ছেন সেনা জওয়ানরা। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বোঝানোর চেষ্টা করলেন? দেখুন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যে তারা পারমিশন নিয়েছিল, সেক্ষেত্রে এখনো 24 ঘন্টা হয়নি, তারা নিজেরাই খুলে দিত সেই জায়গাটা, বা পরবর্তীকালে তারা যদি কোনো কর্মসূচি করতো আবার অনুমতির জন্য সেনাকে আবেদনও করতো। উচ্চপদস্থ আধিকারিক ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে, তার কথায় যদি পরবর্তীতে কোনো কর্মসূচি করা হয় তাহলে আবার নতুন করে অনুমতি নেওয়া হবে, সেই অনুমতির ভিত্তিতেই তারা কিন্তু জায়গা অ্যালার্ট করবে। তাদের কথায় গতকাল পর্যন্ত এখানে অনুমতি ছিল এবং 24 ঘন্টার মধ্যে এই স্ট্রাকচার খুলে দেবার তাদের নিয়ম রয়েছে। সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে স্ট্রাকচার খোলা হয়নি, সেই কারণেই কিন্তু সেনার তরফ থেকে এসে এই যে ধর্ণা মঞ্চ, সেখানকার স্ট্রাকচার ইতিমধ্যে খোলা হচ্ছে। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সেখানে রয়েছেন এবং তিনি প্রয়োজনে দলের উচ্চ নেতৃত্ব তাদেরকেও কিন্তু গোটা বিষয়টি জানাবে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূলের এই ধর্ণা শনি এবং রবিবার করে তৃণমূলের বিভিন্ন যে মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেস, তাদের এখানে ধর্ণা কর্মসূচি হতো। সেক্ষেত্রে গতকাল পর্যন্ত কিষাণ যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের ধর্ণা কর্মসূচি ছিল, এবং আজ সকালবেলায় সেনার উচ্চ আধিকারিক। সিউড়ির একটি স্কুলে পুরনো ইউনিফর্ম পরে এসেছে ছেলেমেয়েরা, এবং সেই ছেলেদেরকে জামা খুলে শাস্তি দিলেন প্রধান শিক্ষিকা, এবং তার প্রতিবাদে বিক্ষোভ। অনেক দিন হলো জামা দেওয়া হয়েছে, সরকারি প্রকল্পে সরকার থেকে জামা দেওয়া হয়েছে, নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে, তারপরেও পুরনো ইউনিফর্ম পরে আসায় শাস্তি দিয়েছেন প্রধান শিক্ষিকা, তাতেও বিক্ষোভ। দেখুন। সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, পুরনো ইউনিফর্ম কেন, নতুন ইউনিফর্ম পরে আসেনি কেন পড়ুয়ারা? বাবা মায়েরা এইরকম ভাবে অনৈতিক কাজ করছেন বলেই তো মনে করছেন অনেকে। একদমই, দেখো যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে সিউড়ির চন্দ্রবতীর প্রাথমিক বিভাগে অর্থাৎ প্রাইমারি স্কুলে, এবং সেখানে যেটা হয়েছে যে কয়েকজন পড়ুয়া যারা কিন্তু কোনো স্কুল ড্রেস সেভাবে পরে আসেনি বা স্কুল ড্রেস নোংরা ছিল, সেখানে কিন্তু তাদের স্কুল ড্রেস খুলে তাদেরকে প্রধান শিক্ষিকার রুমেই দাঁড় করিয়ে রাখা হয়। এখন তারপরেই কিন্তু যখন তার অপেক্ষারত অভিভাবকরা যারা স্কুলের বাইরে ছিলেন, যখন খবর যায় তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখা থাকেন। প্রধান শিক্ষক কিন্তু অনড় তার জায়গায় যে স্কুল ড্রেস যদি তারা না পরে আসে, অর্থাৎ সরকারিভাবে যে স্কুল ড্রেস দেওয়া হয়েছে সেটা তাদেরকে পরে আসতেই হবে, এবং এটা না পরে এলে কিন্তু তিনি এটা মানবেন না, এবং এই অভিযোগেই কিন্তু বিক্ষোভ হয়। তারপরে অবশ্য প্রধান শিক্ষকের সঙ্গে মা বাবাদের বুঝতে হবে যে স্কুলে একটা নিয়ম শৃঙ্খলা আছে। তো
কোনো বাচ্চার প্রতি এরকম অমানবিক আচরণ করা হয় না আমাদের স্কুলের, এটাই নিয়ম। 1 নম্বর কথা, দেখুন সরকার বিনা পয়সায় ছাত্রদের জামা দিচ্ছে, জুতো দিচ্ছে। কদিন আগে জামা দেওয়া হয়েছে। এই গার্জেন যারা আমাকে আজকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, মানে মারতে পর্যন্ত এসছে আমাকে, বলছে আপনাকে আমি দেখে নেবো, আপনি আমার ছেলের জামা খুলছেন কেন? যথারীতি জামা পরে আসেনি, মানে ওরা ডিসিপ্লিন মানবেন না। লোগো টোগো ওইসব নিয়ে কোনো কথা নয়, নতুন জামা দিয়েছি, নতুন জামা পরে আসো। নিয়ে জামাটা খুলেছি, খুলে বললাম তাহলে কেমন লাগছে দেখো, খালি গা হলে পরে কেমন বাজে লাগে। তোমাদেরকে বারবার করে বলছি যে পরে আসবে, নাহলে কিন্তু আমি জামা খুলে নেবো। নিয়ে আবার পরিয়েও দিয়েছি। জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাজটা থাকে, সেই ব্যাজটা নাকি তার জামাতে ছিল না, জামাটা ময়লা ছিল। তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার? ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জিয়ানকে ডেকে বলা উচিত। যারই ছেলেকে উলঙ্গ করবে তার তো একটু আত্মঘাতী হবে। এতে 3টে বাচ্চাকে আমি খোলা দেখেছি, যে জামা খোলা ছিল। জলপাইগুড়িতে মাদক কারবারিদের বাড়ি একেবারে গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা। এই মাদক কারবার নিয়ে গতকালই পাড়ায় সমাধানে সোচ্চার হয়েছিলেন, সরব হয়েছিলেন স্থানীয়রা। আজকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হলো, আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তাদের বাড়ি। ব্রাউন সুগার কিনতে এলে 5 জনকে পাকড়াও। গতকালই পাড়ায় সমাধানে সরব স্থানীয়রা। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, এই বড় ঘটনাটা স্থানীয়রাই এক হয়ে করলেন। দেখো, স্থানীয়রা কিন্তু একসঙ্গে মিলিত হয়ে 60 জনের একটি কমিটি তৈরি করেছে, যার মধ্যে 45 জন যুবক রয়েছে এবং যুবতী রয়েছেন 15 জন। তাদের বক্তব্য যে এলাকাকে রীতিমতন মাদক মুক্ত তারা করে ছাড়বেন। তারা পুলিশের উপর একদিকে ভরসা রাখছেন, কিন্তু পুলিশের অবর্তমানে সক্রিয় হচ্ছে এলাকার মাদক কারবারিরা, এমনটাই অভিযোগ। সেই কারণে মাদক কারবারিদের যেরকম চিহ্নিত করে তাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে যারা মাদক নেবার জন্য আসছেন, অর্থাৎ ব্রাউন সুগার নেবার জন্য এলাকায় আসছেন, তাদের ধরে ধরে তারা কিন্তু পুলিশের হাতে তুলে দিচ্ছেন। সংখ্যাটা 5 থেকে ইতিমধ্যে বেড়ে 13 হয়েছে এবং এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ তারা কিন্তু প্রতিটা এলাকা জুড়ে কিন্তু নজরদারি চালাচ্ছেন। 60 জনের এই টিম রাত দিন দুবেলা কিন্তু পাহারা দিচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে তাদের এলাকার অনেকেই মারা গেছে, অনেকেই অসুস্থ। তার মূল কারণ হচ্ছে যে এই মাদক কারবার। একদম দেখাবো গতকালই এই পাড়ায় সমাধানে কিভাবে সরব হয়েছিলেন স্থানীয়রা, সেটা দেখাবো। সব নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানান বাসিন্দারা। কিন্তু জলপাইগুড়ি শহরে অন্য ছবি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার, নেশা করে একাধিক মৃত্যুও হয়েছে। নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। জলপাইগুড়ি শহরে পাশাপাশি 2টি ওয়ার্ড, 7 এবং 12। স্থানীয়দের অভিযোগ, এই 2 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে নেশাখোরদের দৌরাত্ম্য। রাত হলেই জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুন পাড়া এবং ভাটিয়া বিল্ডিং এ ড্রাগের আসর বসছে। শনিবার 7 নম্বর ওয়ার্ডে বসে পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে অভিযোগ জানান স্থানীয়রা। ক্যাম্পে ছিলেন জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল। অভিযোগ শুনে স্থানীয়দের নিয়ে সেদিনই তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে বিক্ষোভ দেখানো হয়। তারপর 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাদের নাম দিলাম, তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপর আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করবো। যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি, এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।